ধূমপান হাজার বছরের বেশি পুরনো এক রহস্যময় ও বিতর্কিত অভ্যাস, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে আকর্ষণ করছে। ওয়ার্ল্ড অফ ইনফরমেশন আপনাকে স্বাগতম। আজকে আমরা জানবো ধূমপানের প্রাচীন ইতিহাস, তামাক শিল্পের উত্থান এবং সিগারেটের বিবর্তন সম্পর্কে। আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে ৬,০০০ বিসিতে আমেরিকার আদিবাসীরা তামাক ব্যবহার শুরু করেছিলেন। সেই সময় তারা তামাক পাতা চিবিয়ে অথবা ধূমপান করত। এটি তারা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং চিকিৎসার কাজে ব্যবহার করত বলে জানা যায়। এরপর ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস যখন প্রথম আমেরিকা আবিষ্কার করেন, তখন তিনি আমেরিকাতে গিয়ে দেখেন সেখানকার আদিবাসীরা তামাক পাতা ব্যবহার করছে এবং তাকে শুকনো তামাক পাতা তারা উপহার হিসেবে দেয়। তারপর কলম্বাস ইউরোপে ফেরার সময় সেই শুকনো তামাক পাতা সাথে করে নিয়ে আসে এবং কিছু বীজও নিয়ে আসে। আর এর ফলে ইউরোপের জনগণ প্রথমবারের মতো তামাক পাতার সাথে পরিচিত হয়। তারপর তামাক দ্রুত ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। তৎকালীন সময়ে এটি একটি আভিজাত্যের ব্যাপার ছিল। যারা তামাক ব্যবহার করত তারা খুবই ধনী ছিল এবং দেশের প্রথম শ্রেণীর নাগরিক ছিল। তারপর প্রথম তামাক পাতা আমাদের এশিয়া মহাদেশে আসে ১৫০০ শতকের শেষের দিকে। বিশেষভাবে ১৫৯০ সালে পর্তুগিজ এবং স্প্যানিশ বণিকদের মাধ্যমে তামাক এশিয়ায় পৌঁছায় চীন, জাপান এবং ভারতে। ভারতীয় উপমহাদেশের তৎকালীন মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবরের শাসনকাল ছিল। তামাক পাতা পূর্বে হাত দিয়ে রোলিং করে সিগারেট তৈরি করে ধূমপান করত। এটি সেই সময় খুবই আভিজাত্যের ব্যাপার ছিল এবং ধনী ব্যক্তিরাই শুধু তামাক সেবন করতেন বা সিগারেট সেবন করতেন। এই সিগারেট থেকে আজকের দিনে সিগারেট শব্দটির উৎপত্তি। সিগারেট একটি ফরাসি শব্দ যার অর্থ ছোট সিগার। ১৮৪৭ সালে প্রথমবার বাণিজ্যিকভাবে লন্ডনে সিগারেটের বিক্রি শুরু হয়। এরপরে ১৮৮০-র দশকে ধূমপানের অভ্যাসে এক নতুন যুগের সূচনা ঘটে। জেমস আলবার্ট বনসাক নামক একজন আমেরিকার উদ্ভাবক প্রথম সিগারেট রোলিং মেশিন তৈরি করেন, যা সিগারেট উৎপাদনের প্রক্রিয়াকে বিপ্লবিত করে। এই মেশিনের দ্বারা প্রতি মিনিটে ১৩৩টি সিগারেট তৈরি করা যেত, যা হাত দিয়ে করতে গেলে ১ ঘন্টার বেশি সময় লাগত। বিশ্ব থেকে সিগারেট তৈরি শিল্প ব্যাপকভাবে বিকশিত হয়। নতুন নতুন ব্র্যান্ড বাজারে আসতে শুরু করে এবং যেমন মালবোরো, ডানহিল, লাকি স্ট্রাইক এই ব্র্যান্ডগুলো বিশ্বব্যাপী সিগারেটের বাজারে প্রভাব বিস্তার করে। শুধু তাই নয়, সেই সময় ১৯২০ থেকে ১৯৩০-এর দশকে সিগারেটের বিজ্ঞাপন ব্যাপকভাবে প্রচার শুরু হয়। যদিও পরবর্তীতে এই সিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়। বাংলাদেশে ২০০৫ সালে প্রথমবারের মতো সিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি সৈনিকদের মাঝে সিগারেট বিতরণ করা হতো। সেই সময় লাকি স্ট্রাইক, ফিলিপ মরিস এবং ক্যামেল সিগারেট অনেক জনপ্রিয় ছিল এবং ব্যবসা সফলও ছিল। এটি সিগারেট বিক্রির প্রক্রিয়াকে আরও জনপ্রিয় করে তোলে। এবার আমরা জানব ধূমপানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। ১৯৬০ সালে ধূমপানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে গবেষণা বৃদ্ধি পায় এবং যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল CDC ধূমপানের সাথে ক্যান্সার এবং হৃদরোগের সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ধূমপানের কারণে প্রতি বছর ৮ মিলিয়নেরও বেশি মানুষ মারা যায়। স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও প্রতি বছর ধূমপানের সংখ্যা বেড়ে চলছে। বিশ্বের সবচেয়ে বেশি ধূমপানে আসক্ত দেশটির নাম নাউরু। এই দেশের মোট জনগণের ৫২.১% লোক ধূমপান করে। বাংলাদেশের মোট জনসংখ্যার ২৫% লোক ধূমপান করে এবং পার্শ্ববর্তী দেশ ভারতে ২৮% লোক ধূমপান করে। বিশ্বের তামাক শিল্পের বাজারের অর্থনৈতিক মূল্য অত্যন্ত বৃহৎ। ২০২৩ সালের তথ্য অনুযায়ী তামাক শিল্পের বাজার মূল্য $৮০০ বিলিয়ন বেশি। বিশ্বের সবচেয়ে বেশি তামাক উৎপাদন এবং সিগারেট উৎপাদনকারী দেশ হলো চীন। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৬ ট্রিলিয়ন সিগারেট বিক্রি হয়। বাংলাদেশে বিক্রি হয় প্রায় ৮০ বিলিয়ন। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় 1.1 ট্রিলিয়ন এবং চীনে প্রায় ২ ট্রিলিয়ন সিগারেট বিক্রি হয়। বাংলাদেশ প্রতি বছর তামাক শিল্প থেকে হাজার হাজার কোটি টাকা শুল্ক ও কর আদায় করে। রিসেন্ট তথ্য অনুযায়ী বাংলাদেশ প্রায় ৩০,০০০ কোটি টাকা প্রতি বছর শুল্ক ও কর হিসেবে পায়। বাংলাদেশের জিডিপিতে সিগারেট বা তামাক শিল্পের অবদান ১ থেকে ২%। বিশ্বের সবচেয়ে বড় সিগারেট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হল চায়না ন্যাশনাল টোবাকো কর্পোরেশন, ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, ব্রিটিশ আমেরিকান টোবাকো, জাপান টোবাকো, আলট্রা টোবাকো ইত্যাদি। বাংলাদেশের যেসব সিগারেট পাওয়া যায় ব্যানসন, গোল্ড লিফ, স্টার, ডার্বি, ক্যামেল, উইনস্টন এইগুলো বেশিরভাগই ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং জাপান টোবাকো এই কোম্পানিগুলো উৎপন্ন করে থাকে। তামাক শিল্প, ধূমপান এবং সিগারেট নিয়ে ভিডিওটি আজকে এখানেই সমাপ্তি। দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে নতুন কোনো তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।